বিলাল বলে, হে কাফেররা আমাকে মারো। আমি বলেছি সুম্মাস্তাকামু, আমাকে তোমরা মারো। তোমরা কি মনে করেছ আমি বিলাল বুঝি দুর্বল? রশি লাগায় টানো, বিলালের রশি লাগায় টানে এখনো ভালো আছে। আল্লাহকে তুমি ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছেড়ে দাও, আর তোমাকে কষ্ট দেওয়া হবে না, আর তোমাকে মারে দেওয়া হবে না। এমনি বিলাল বলে, ওই আকাশের সূর্য, ওই আকাশের চন্দ্র এক হাতে যদি এনে দিতে পারো, আমি যে মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি একটি মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। বিলালের রশি লাগাইয়া কাফেররা টানতে শুরু করলেন। কাফেররা মনে মনে ভাবলেন, দেখি কষ্ট দিলেনি বিলাল ইল্লাল্লাহ ছেড়ে দেয়। বিলাল জুতো মারে, বিলাল আল্লাহর নামটা জুড়ে লই, আরো জোরে কন্যা। আবু বকর সিদ্দিক হযরত ওমর বলে, বিলাল রে, আল্লাহর নামটা কি ওয়াস্তে লইলে তোমার ওই না মাইটটা তো উঠো তুমি কম খাইবা, জোরে কেন তুমি আল্লাহর নাম লাও? কাফেররা শুনে শুনে তোমাকে মারে। আবু বকর কানে কানে বলে, বিলাল আল্লাহর নামটা আস্তে আস্তে তুমি বলো না। এমনি বলে, আবু বকর শুনেন গো, আমি এই জন্য আমার আল্লাহর নামটা আমি জুড়ে লই, এই জন্য আমি আমার প্রভুর নামটা আমি জুড়ে লই। যখন আমি আমার আল্লাহর নামটা জুড়ে লই, তারা যখন আমাকে মারে, তারা যখন আমাকে পিটে, ওই সময় আমি তাকায় দেখি জান্নাতুল ফেরদাউস আমার সামনে হাজির। এই জন্য আমি বিলালের মনের তামান্না সবগুলো দুঃখ হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল যা রে, আমার বিলালের কাছে সুন্দর জান্নাতটা নিয়ে যাও। তাকায় দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল ফেরেশতারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল মাইর খাইলেন, কিন্তু বিলালের সামনে আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। বিলালের আমল ঠিক আছেননি? আরো জোরে। বিলাল কাফেররা মনে মনে করে বিলাল আবার টুট দুইটা লারে, দেখি গো দুইটা টুট লাইরা লাইরা কি জানে মধুর বাণী কয়, কি জানে মধুর বাণী কয়। কাফেররা বলে, আমরা বিলালের দুই টুটের কাছে গিয়ে দেখি বিলাল বলতেছে আল্লাহু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিলালে মারলে কিন্তু বিলালকে আমার মজা লাগে, ঠিক না ঠিক? এই জন্য ভাই মুসলমান, বিলালের ইমানটা কত মজবুত ছিল। বিলালের ইমানটা, বিলালের অপরাধ কোনো ছিল না, অপরাধ মাত্র একটা, বিলাল আসাদুর মধ্যে বলতো আসাদ, বিলাল শুধু একটা মানে শব্দ না আসতো না, জিব্বাটা কাফের রাজে মারছে, এই জন্য একটু ইয়ে গেছে গা। অনেক সময় আমরা বেশি শুদ্ধতা হাইতে গিয়া, এই জন্য বেশি অত মানুষকে ভুল ধরার হলো মুনাফিকের সিফত। আরো জোরে কার সিফত? যদি কার ভুল হয় তাকে কানে কানে বলে দেওয়া, ভাই এই জিনিসটা এমনে না হেমনে, এমনে না বললে হেমনই বলো। এই জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অপরাধ কিনে ছিল না, অপরাধ একটা। এখন বিলাল দেখা গেল সহি শুদ্ধভাবে আজান দেয়, এখন বিলাল রে মুয়াজ্জিনকে কি করলেন? বাতিল করলেন। আল্লাহু আকবার, বাতিল করলেন। বাতিল করে তারা নতুন মুয়াজ্জিন বানাইলেন। নতুন মুয়াজ্জিন বানাইয়া আজান দিছে। জিবরাইল নাজির গো, ও আল্লাহর নবী কোন সময় আজান হইব? এখন তো আজানো না, আজান দি কুম বলেই গেছে গা। ককিলিগা প্রতিদিন আজান দিলে আল্লাহর আরশ আজিম যায়, আজকার আজান আরশ আজিম গেছে না। আজকের মাহফিলে বসাটা এটা বিরাট বড় একটা ভাগ্যের জিনিস, ঠিক না বিটি? এই মুহূর্তে জামতুলি বাজার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যাচাই করে এখনো কি আনলেন? জান্নাতের বাগানও আনলেন। বাগানে আইন বসাইছে এবং কিছু কথা শোনার আল্লাহ আপনাদেরকে তৌফিক দিছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন আবারও করেছি, আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়ার বিনিময়
বান্দার হায়াত বাড়ে। শুকরিয়া যখন আল্লাহর বান্দা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আমরা তো দুনিয়াতে এখন শুকরিয়া আদায় করি, আরে এ মুখে যদি এটা না করতো ও হয় আসিন না, এ মুখে যদি এটা না দিত আমার ও হয় আসিন না, এ মুখে যদি আমার গাইডা না দিত ও হয় আসিন না। আল্লাহ বলেন আমার নুন খাও, আমার গুণ গাইবা, আমার শুকরিয়া আদায় করবা। আরো জোরে, যার নুন খাইবা তার গুণ গাইবা, আমার নুন খাইতেছ আমার গুণ গাইবা। আমি এখন দেখা গেল এক লোকে আমারে কি করলো, 50,000 টাকা দিছে মহা বিপদের সময়। এখন বিপদের সময় যখন টাকা দিছে, এখন টেয়া দরবার বিপদ তো দরবার, এই লোকটা আমি চিনি না, তো এই লোকটা আজকে দিয়ে কইব হে হুবের নষ্ট না, মিশা কথা কইছি, কারে হুবের নষ্ট না, কেউ ভাই নষ্ট কিলে করলো কইও না। এর বাইতে দূরাই দিছি না, এর 50,000 টাকা সাহায্য করছে, আচ্ছা এর সামনে ঘুরছে আমার জিঙ্গই না, কি লিগা কইছে কয়েরা আমি এত বড় বিপদের সময় সাহায্য করলাম। এই জন্য আল্লাহ বলেন তুমি যার নুন খাও তার গুণ গায়ো। ও বান্দা আমি তোরে বানাইছি, আমার নুন খাইয়া আমার গুণ গাইবে। গুণত্ব হলো আমি আল্লাহকে তুমি সেজদা করবে, ঠিক না বেটি? সেজদা কারে করবো? আল্লাহরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমরা আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুকর আদায় করতে, আজকে আমরা আল্লাহর প্রাপ্ত নিয়ামতের শুকর আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদাল্লাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আমি আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি, সেজদা পানিওয়ালার মালিক তুমি, ঠিক না বেঠিক? আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি, রুকু পেনেওয়ালার মালিক তুমি। আল্লাহ সব কিছু পানোয়ার মালিক তুমি, বাবা নয়। রুকু সেজদা পানোয়ার মালিক কে? আল্লাহ তুমি আমাকে আদর করে বানাইলে, এই জন্য আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলো ফেরেশতারা তোমরা না কইতাম না বানাইতাম, যদি আমি না বানাইতাম কে আমার গুণগান গাইতো? আরো জোরে, তোমরা না কইলে আমি না বানাইতাম, আমি যদি না বানাইতাম কেডা কইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ বলে প্রশংসা পানিওয়ালার মালিক, ঠিক না বেটি? আরো জোরে, আমার বান্দার আমি বানাইছি বিদায় বন্দা কইতেছে, আরো যদি না বানাইতাম আমার বন্দা কইতো না। আমার বন্দার বানাইছি বিদায়, আমার বন্দার নামাজে বলতেছে আর রহমানির রহিম। বানাইছি বিদায় বন্দা কইতেছে, ঠিক না বেঠিক? বান্দা আবার নামাজে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, কই কি কই না? কোনি সুবহানা রাব্বিয়াল আযীম, কই কি কই না? আল্লাহ ও ফেরেশতা আমি বানাইছি বিদায় আমার গুণগান গাইতেছে, আমার তাসবিহ তাহলিল পাঠ করতেছে, আমার জিকির আজকার করতেছে। তোমরা কিন্তু আমার একদল বান্দার আছে সকালে ঘুমাই গেলে বান্দা ঘুমাই না। আসেনি এমন, আসেনি এমন, সবাই ঘুমায় যায়, আল্লাহর বান্দা রাত্রে বেলা ঘুমায় না। বান্দা মাওলার সাথে হাত লাগাইছে, কইনা সুবহানাল্লাহ, আল্লাহর সাথে তার হেলা। কিন্তু আরেকজন আছে চুরি করে বাটফারি করে হাইজ্যাক করে, আরেকজন করে চুরি করে বাটফারি করে। কিন্তু আল্লাহ নামাজের মাধ্যমে দাঁড়ায় বলে আর রহমানির রহিম। প্রথম বললেন তুমি রহমান, প্রথম বললেন কি? তুমি রহমান। এরপরে বললেন আল্লাহ আর রহমানির রহিম। তুমি হলো রহমান, রহমানের সীমার বাহিরে,
যেটার কোনো তুলনা হতে পারে না, যেটা তুলনার সীমা হতে পারে না। কেমন? এরপরে আমরা নামাজের মাধ্যমে বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের মালিক। কিন্তু ওই দিন আল্লাহ বলুন মালিক ইয়াউমিদ্দিন থাকবে না, ওই দিন আল্লাহ বলবেন আনা মালিক ইয়াউমিদ্দিন। আনা মানে আমি, আজকের বিচারের দিনের মালিক আমি আল্লাহ। মালিককে আজকের বিচার দিনের মালিক আমি আল্লাহ। হ্যাঁ, এরপরে বন্ধা ইব কইতে, এরপরে বন্ধা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, ঠিক না বিডি? তোমারই গোলামি করি। ও ইবাদত কার করব? আরো জোরে, ইবাদত পানে ওয়ালাল মালিককে। আরো জোরে, বাবা বাবা না আল্লাহ। ইবাদত পাওয়ালা মালিক আল্লাহ, যিনি ইবাদত পাইব তিনি সিজদা করব, ঠিক না বেটি? সিজদা পাওয়ালা মালিক আল্লাহ, আমরা আল্লাহর সিজদা করব, তাসবিহ তাহলিল তার দিব। এখন আল্লাহকে বলে বাবার দরবার দূরে আছে কি মন নাই? আরো জোরে বলেন মনে আছে কি নাই? এখন আসুন, শুধু তাই না, সবগুলা বলা এখন সময় নাই। এরপরে বন্দা আল্লাহ তুমি বিচারের দিনের মালিক। বন্দা নামাজের মাধ্যমে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, কিন্তু তোমার কাছে আমি একটা সোজা রাস্তা চাই। সুবহানাল্লাহ বলেন। কি যা রাস্তা? কি রাস্তা? সোজা রাস্তা, যেই রাস্তাটা আপনি ডাইরেক্ট কমলাপুর যেতে পারবেন। এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা রাস্তাটা চাই। কি রাস্তাটা চাই? সোজা রাস্তাটা চাই। এই সোজা রাস্তা যদি যেতে পারি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো। সুবহানাল্লাহ। আর কিছু চাই না। যদি আমার জিন্দগি সোজা রাস্তা, আল্লাহ তুমি আমাকে একটা জিনিস তোমার কাছে চাই, একমাত্র সোজা রাস্তা। যদি আমার আপনার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ যদি সোজা রাস্তার সন্ধান করেন, কোনো একটা মানুষ জাহান্নামে যাবে না। আরো জোরে বলুন, ঠিক না বিটি? সোজা রাস্তা মানে সোজা। আল্লাহ কোরআন আরেক জায়গায় বলেন ইলা সিরাতিম মুস্তাকিম। বান্দা যখন সিরাতিম মুস্তাকিমের পথে আসে, দেখেন আল্লাহ কত খুশি হয়। ছেলে গেছে দত কলাতে শামুক আনবো, শামুক শামুক যে আনতো গেছে, আইব ছেলে 12টা বাজে, সন্ধ্যা চড় হয়ে গেছে গা, ছেলে আর শামুক লই আয় না। মা একবার বারে যা, একবার বিদকায়ে, একবার বারে যা, আবার বিদকায়ে। লোকেরা জিঙ্গাই তুমি তো একবার বারে যাও, আবার বিদকায়ও। ব্যাপারটা কিটা? কো আমার ছেলে দত কলাতে গেছিল, আসের লেগে কিছু শামুক আনবো, সন্ধ্যা হয়ে গেল, আমার ছেলে আসে না। এখন পরের দিন হয়ে গেল, পরের দিনে কি হয়? ছেলে আর আসে না। 2 দিন হয়ে গেল, ছেলে কিন্তু আসে না। 3 দিন হয়ে গেল, ছেলে আসে না। 1 সপ্তাহ হয়ে গেল, ছেলে আসে না। 1 মাস হয়ে গেল, ছেলে আসে না। মার অন্তর কোন দিকে বলুন তো দেখি? ছেলের দিকে। কার দিকে? আমার ছেলে কোন সময় ওই দতকলাতে আইব, দতকলা দিকে চাই রয়েছে, ছেলে তো আর হয় না। ততরূপ ভাবে 1 মাস পরে যখন ছেলেরে ফাইলে, মা কেমন খুশি হইব? খুশি। ছেলেরে দৌড়া, এ ছেলে অনেকদিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, কোন জন্য মাগো খাবার নাই। ছেলেরে তোরে না দেখলে আমার ভালো লাগে না।
কারণ আমি জন্ম দিয়েছি, এই জন্য তোকে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, বান্দা যখন সিরাতি মুস্তাকিমের রাস্তা দিকে এসে যায়, ফতকারা সন্তানকে পায় মা যেরকম খুশি হয়ে যায়, আমি আল্লাহ এতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। কথাটা বুঝছেন? ফতকারা সন্তান পায় মা যেরকম খুশি হয়, আল্লাহ এতে কোটি গুণ বেশি। ফতকারা সন্তান পায় মা যেরকম খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আরো কোটি গুণ বেশি খুশি হয়। রাসূল কেন সুবহানাল্লাহ, কি লিগা খুশি হয়? আল্লাহ বলে, আমি দেখি আমার বান্দারে আমার দিকে আসে, আমার দিকে যখন আমার বান্দারা আসে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আমি মাফ করে দেই। আল্লাহ কোরআন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা যখন আসে, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? এখন আমি যেই কথা আমি বলতেছিলাম, অসুবিধা হইতেছে, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার দিকে আসো। আল্লাহ বান্দারে ডাকে, এরপরে আল্লাহ কত সুন্দর করে ডাকে। এরপরে বান্দা কো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এমন পথে আমরা নিও না যে পথে গেলে ফতকার হয়ে যামুগা, একবারে বরবাদ হয়ে যামুগা, নষ্ট হয়ে যামুগা। আল্লাহ এমন পথে নিও না, আমাদেরকে তুমি সিরাতিম মুস্তাকিম পথে রাখিও, সঠিক পথে রাখিও। সঠিক পথে যারা থাকবে তারা ওই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে। তবে সঠিক পথে থাকতে পারবেন আপনার ভিতর থেকে যখন রিয়া, অহংকারী, তাকাব্বুরি যখন আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে, তাহলে অতি শীঘ্রই আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দেখেন, রিয়া, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাটা হেঁটে যাচ্ছে, এমন সময় দেখে একটা যুবক ছেলে, মনোযোগ তো শুনবেন, যুবক ছেলে নিজের গুনার কথা স্মরণ করে কানতে কানতে নিজের জামাটা ভিজে লিছে। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা জিগাই, কেন তুমি কান্দো? এই জন্য আমি কান্দি, জীবন ভর আমি গুনাহ করেছি। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি হলো খালেক, তুমি হলো মালিক। ঠিক না ঠিক? আমি কই যাব, আমি কার কাছে যাব? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, যুবক কেন তুমি কান্দো? আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ তো কোরআন শরীফে বলেছে, আমার রহমতের আশা রাখিও, রহমত থেকে দূরে সইরো না। ঠিক না ঠিক? আমরা গেলে মনেকে কইলে, হেরে আল্লাহ মাফ করবো, এটা কোন নাই। ঠিক না ঠিক? আল্লাহ আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ আমারে মাফ করে দিবনি, এই জন্য আমি কান্দি। ঈসা আলাইহিস সালাম একটু সামনে যখন গেলে গিয়া যে একটা আবেদ নামাজও দাঁড়ানো, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আবেদ তোমার মনে কি তামান্না, তোমার মনে কি আকাঙ্ক্ষা, তুমি বলো। আবেদে ডাক দে, আমার মনের তামান্না হলো আমি চাই না মুজরিমিনের সাথে কবরে থাকতাম। অহংকারী আইসিনি অহংকারী, আমি চাই না। এই যে কইছে আল্লাহ, শুনছিনি তাদের কথা, শুনছিনি। ঈসা আলাইহিস সালামের কাছে নোটিশ আইলে, আমার নবী ঈসা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দোয়া কবুল করছি, দুজনের দোয়া কবুল করলাম।
শোনো তার ফলাফল তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম ফলাফল আনতে গেলেন। ফলাফল হলো প্রথমবার যেই লোকটা গুনার কথা স্মরণ করে কাঁদছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি হলো আমার রব, তুমি হলো আমার সব। আল্লাহ আমার মতো গুনাহগার এই সাত আসমানের জমিন নাই। আল্লাহ তুমি যদি তোমার রহমত থেকে তুমি তাড়াইয়ে দাও, আমি কার কাছে আমি যাবো? আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তোমার কাছে আমি হাজিরা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমনি শুনে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, প্রথম যে লোকটা আমার রহমত থেকে নৈরাশ হয়েছে না, আমি আল্লাহ তার জন্য একটা জান্নাতের ঘর সাজায় রাখছি। আল্লাহ দ্বিতীয় নম্বর লোকটা ও হে যে অহংকারী করছে, হে যে রিয়া করছে, তাকাব্বুরি করছে, এই তাকাব্বুরি করার কারণে ওই যে দুজকটা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমিনের অন্তর্ভুক্ত বানাইছে। এ যে ঘৃণা করছে, এই জন্য আমরা কথা বলার সময় এখন দেখা গেল ওই লোকটারে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ যে কোরআন বলেছেন আমার রহমত থেকে দূরে সরিও না, আমার রহমতের আশা রাখিও, এই কথাটা সর্বক্ষেত্রে মনে আশা রাখা লাভ না খাস্তা। আরো জোরে, আরো জোরে আশা রাখা আল্লাহ কোরআন বলছেন। যদি আমরা আশা রাখি, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আর কে বলেন, ওয়া মা ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, আছে কিনা এই কোরআন শরীফ সব আয়াতগুলো বলা এখন সময় নাই। এই জন্য আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ ফিরাবার কোনো ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আজকে আমাদের ইবাদত কেন কবুল হয় না? ইবাদতের মধ্যে রিয়া আছে, ইবাদতের মধ্যে তাকাব্বুরি আছে। আরো জোরে, যারা ইবাদত ইদার নিয়ে বানাইতেছে গুনাহের কাম। আরো জোরে, আরো জোরে, যে জিনিসটা সুবহ, যে জিনিসটা সুবহ, সুবহ মানে বুঝেননি, কইলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি বিয়া করলেন, বিয়া মানে বিয়াও একটা সুবহর কাজ। ঠিক না ঠিক? ওই সময় আপনি কি করবেন? সুবহ বিবাহ করবেন সুন্দর মতে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে, নাইস গান বাদ দিয়া, নাইস গান বাদ দিয়া, নাইস গান বাদ দিয়া যদি তুমি এই কি করতে পারো, বিয়া শাদী করতে পারো, বিয়া ওই ইবাদত, বিয়া করানটা হবে ইবাদত। ঠিক না বেটি? আজ আমরা গুনাহের কাজে গুনাহ করতে করতে জীবনটা একেবারে বরবাদ করছি। ঠিক না বেটি? আরো জোরে, ঠিক না বেটি? আপনারা গুনাহ করছেন না? গুনাহ করতে করতে জীবন বরবাদ। আল্লাহ বলেন আমার চেয়ে বড় পাপী নিজকে নিজ ছোট মনে করা, ক্ষুদ্র মনে করা। আমগো দেশে এমন আছে, মায়া গো আরে বা কারে মারুম কারে দৌড়ুম। আল্লাহ কোরআনে বলেন আমি যাকে ইজ্জত দেই, আমি যাকে সম্মান দেই, পৃথিবীর কোনো মানুষ তার ইজ্জত নষ্ট করতে পারবে না। ইজ্জত দেওয়া এবং নেওয়া ক্ষমতা কার হাতে? আরো জোরে, তুমি যদি নিজে নিজে বেইজ্জতি করে লাইবা, আল্লাহ বলেন না না, আল্লাহ বলে ওই লোকটা হলো মানুষ যে পিছনের কথা ঠিক রাখে। আমি ছিলাম কি, ওইলাম কি, একসময় আমার নাকেদা হিঙ্গিল ভরতো, আর আজকে ছিলাম কি, একসময় আমার বাড়ি ছিল না, এমুক জায়গাতে ছিলাম, আজকে আমি ওইলাম কি, আজকে আমার আল্লাহ বানাইলো কিতা, আজকে আমি মেমসাম হয়ে গেছি, 5 তলার বাড়ি বানাইছি। আল্লাহ বন্দারে পিছনের কথা স্মরণ করা, এটা হইল মানুষের নীতি, এটা হইল মানুষের পিছনের কথা স্মরণ করা, এটা হইল মানুষের নীতি, এটা হইল আসল জিনিস। আরে ওই জিনিসটা যারা স্মরণ করতে পারবে তার নাম হলো প্রকৃত মানুষ। আল্লাহ বলেন হে মানুষ, হে মানুষ,
কোন জিনিসের দুঃখা পড়ে আমি আল্লাহকে তুই ভুলে গেলে বান্দারে আমি তোরে বানাইছি, আমি আল্লাহ নিজ হাতে তোরে বানাইছি, এরপরে তুই রুকু করলে আমারও করবে, সেজদা করলে আমারও করবে, আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানবে, আমার না মান্না বাবার দরবারে যাস কোন যুক্তিতে? আরো জোরে আপনারা। আমি গত 12 তারিখ দরগা মসজিদে আমি গেছি, আল্লাহর কসম উপর প্রান্তি লেখা থেকে কেউ সেজদা করবেন না। অথচ বর্তমান মুসলমান এমন আমরা হইছি যেখানে সেজদা করার নিষেধ করেছে সেখানে আপ্পাদা ভরি। এই জন্য কি করা, আর আল্লাহর ওলিদের সোহবতে থাকা, আলেম উলামাদেরকে মহাব্বত করা, মুরব্বীদেরকে আদর করা, মুরব্বীদেরকে সম্মান করা, তাদের কথাগুলো মানা, তারা যেমনি বলে এমনি যদি চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের জিন্দিগি সাফল্য জিন্দিগি হবে, ঠিক না বিটি? কিন্তু আমরা তো এমন হইছি কোনা করতাল লইছে, বুঝবেন এখন বুঝতেন না। আটকাল ফেরেস্তারা যখন আমাকে আপনাকে বাইরিব যা করি আর না করি সব রেকর্ড হইতেছে, ফেরেস্তারা রেকর্ড করতেছে। কি করে ভাসে টাইনের নেগে দোষে কিরামান কাতিবিন। আন্দার মহলে কি করলা, বাটপারি ভাবে তুমি কি করলা, সিটারি ভাবে তুমি করলা, কোন লোকের জায়গা তুমি দখল করলা, কার সাথে তুমি বাটপারি করলা, সবগুলা লেখা হবে। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে জবাব না দমঞ্জত একটা কদম সামনে বাড়ার ক্ষমতা নাই। লা ইলাহা ইয়া ওয়াজে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা ইবাদত করব কার? আরো জোরে, আটটু জোরে, ইবাদত পানওয়ালার মালিককে। এই জন্য যদি বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ইবাদত করে বিদায়, এই জন্য রশি লাগাইয়া, হে বিলাল আল্লাহকে তুমি ছেড়ে দাও, আল্লাহকে তুমি ছেড়ে দাও। বিলাল বলে তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, খোদার কসম করে বলি একটি মুহূর্তের জন্য আমার আল্লাহর ভুলতে রাজি না। বিলালের গায়ে রশি লাগাইলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্দে আবার মুস্কি হাসে, একবার কান্দে আবার মুস্কি হাসে। কাফেররা বিলালের জিহ্বার টান ধরে ফেরাক মারে। বিলাল বলে আল্লাহ দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে এই জন্য আমি বিলালের এই অবস্থা। আল্লাহ এই জমিন সাক্ষী, এই জমিন সাক্ষী। কাফের একটার আরেকটার গো বিলাল তোমার মারি। বিলাল কেন একবার কান্দে একবার কেন হাসে, ব্যাপারটা জানতে চাই। ও বিলাল ব্যাপারটা কি? বিলাল বলে আমার তোমরা যখন মারো আমি আকাশের দিকে তাকাই দেখি আল্লাহর তুরি জান্নাত আমার দুই চোখের মাঝখানে। এই যে মাইচানটার হাসো কেন তুমি? এই জন্য হাসি আল্লাহ আমি বিলাল রে মাত্র একটা জীবন দিছে। আল্লাহ যদি আমি বিলাল রে দুইটা জীবন দিত, দুটা জীবন আমি আল্লাহর রাস্তা বই করে দিতাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দেখেন বিলাল লে তোমার আমারে, বিলাল বলে মারো, মারলে বড় মজা লাগে, মারলে বড় আমার কাছে মজা লাগে। কেন মজা লাগে জানেননি? বিলালের কাছে আল্লাহর একত্ববাদ ঢুকে গেছে, ঠিক না ঠিক? আমরা পারি না, আমরা ফার্স্ট ইয়ার বিনিমান বেচালাই, ঠিক না ঠিক? 10টা বেচলে 2টা বুট পাওয়া যায়। রাত 3টা বাজে এক কানো, ফজর তো আর এক কানো। আসিনি এমন?
বিলাল বলে, হে কাফেররা আমাকে মারো। আমি বলেছি সুম্মাস্তাকামু, আমাকে তোমরা মারো। তোমরা কি মনে করেছ আমি বিলাল বুঝি দুর্বল? রশি লাগায় টানো, বিলালের রশি লাগায় টানে এখনো ভালো আছে। আল্লাহকে তুমি ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছেড়ে দাও, আর তোমাকে কষ্ট দেওয়া হবে না, আর তোমাকে মারে দেওয়া হবে না। এমনি বিলাল বলে, ওই আকাশের সূর্য, ওই আকাশের চন্দ্র এক হাতে যদি এনে দিতে পারো, আমি যে মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি একটি মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। বিলালের রশি লাগাইয়া কাফেররা টানতে শুরু করলেন। কাফেররা মনে মনে ভাবলেন, দেখি কষ্ট দিলেনি, বিলাল ইল্লাল্লাহ ছেড়ে দেয়। বিলাল জুতো মারে, বিলাল আল্লাহর নামটা আরো জোরে লই, আরো জোরে কন্যা। আবু বকর সিদ্দিক হযরত ওমর বলে, বিলাল রে, আল্লাহর নামটা কি ওয়াস্তে লইলে তোমার ওই না, মাইটটা তো একটু তুমি কম খাইবা, জোরে কেন তুমি আল্লাহর নাম লও? কাফেররা শুনে শুনে তোমাকে মারে। আবু বকর কানে কানে বলে, বিলাল আল্লাহর নামটা আস্তে আস্তে তুমি বলো না। এমনি বলে, আবু বকর শুনেন গো, আমি এই জন্য আমার আল্লাহর নামটা আমি জোরে লই, এই জন্য আমি আমার প্রভুর নামটা আমি জোরে লই। যখন আমি আমার আল্লাহর নামটা জোরে লই, তারা যখন আমাকে মারে, তারা যখন আমাকে পিটে, ওই সময় আমি তাকাই দেখি জান্নাতুল ফেরদাউস আমার সামনে হাজির। এই জন্য আমি বিলালের মনের তামান্না সবগুলো দুঃখ হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল যা রে, আমার বিলালের কাছে সুন্দর জান্নাতটা নিয়ে যাও। তাকায় দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল ফেরেশতারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল মাইর খাইলেন, কিন্তু বিলালের সামনে আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। বিলালের আমল ঠিক আছেননি? আরো জোরে। বিলাল কাফেররা মনে মনে করে বিলাল আবার টুট দুইটা লারে, দেখি গো দুইটা টুট লাইরা লাইরা কি জানে মধুর বাণী কয়, কি জানে মধুর বাণী কয়। কাফেররা বলে, আমরা বিলালের দুই টুটের কাছে গিয়ে দেখি বিলাল বলতেছে আল্লাহু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিলালে মারলে কিন্তু বিলালকে আমার মজা লাগে, ঠিক না ঠিক? এই জন্য ভাই মুসলমান, বিলালের ইমানটা কত মজবুত ছিল। বিলালের ইমানটা, বিলালের অপরাধ কোনো ছিল না, অপরাধ মাত্র একটা, বিলাল আসাদুর মধ্যে আসাদ, বিলাল শুধু একটা মানে শব্দ না আসতো না, জিব্বাটা কাফের রাজে মারছে, এই জন্য একটু ইয়ে গেছে গা। অনেক সময় আমরা বেশি শুদ্ধতা হাইতে গিয়া, এই জন্য বেশি অত মানুষকে ভুল ধরার হলো মুনাফিকের সিফত। আরো জোরে কার সিফত? যদি কার ভুল হয় তাকে কানে কানে বলে দেওয়া, ভাই এই জিনিসটা এমনে না হেমনে, এমনে না বললে হেমনই বলো। এই জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অপরাধ কিনে ছিল না, অপরাধ একটা। এখন বিলাল দেখা গেল সহি শুদ্ধভাবে আজান দেয়, এখন বিলাল রে মুয়াজ্জিনকে কি করলেন? বাতিল করলেন। আল্লাহু আকবার, বাতিল করলেন। বাতিল করে তারা নতুন মুয়াজ্জিন বানাইলেন। নতুন মুয়াজ্জিন বানাইয়া আজান দিছে। জিবরাইল নাজির গো, ও আল্লাহর নবী কোন সময় আজান হইব? এখনো যে আজানও না, আজান দি কোন বলে গেছে গা, ককিলিগা প্রতিদিন আজান দিলে আল্লাহর আরশ আজিম যায়, আজকার আজান আরশ আজিম গেছে না। আরো জোরে কন্যা, প্রতিদিন আজান দিলে আরশ আজিম যাই, আজকার আজান দি আরশ আজিম যাই না, ঠিক না ঠিক? জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অসুবিধা হইতাছিনি?
অসুবিধা হইতেছিনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো জিবরাইল যা রে আজকে কেন আজান হইল না প্রতিদিন দিয়ে আজান হই আজকে আজান কই গেল আল্লাহ আজান হয়েছে তো আজান একটা মুনাফিক মিল্লা বড় 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 মুনাফিকটি লিটারটি মিল্লা বিলাল রে বাদ দালাইছে বিলাল বলে আল্লাহ তোমার বন্ধুর নামটা আমি লইতাম জোরে কন্যা আর বন্ধুর নামটা লইতে পারবো না হাসান আর হুসাইন দূরে চলে গেলেন বিলালকে যেদিন মুয়াজ্জিনতে বাদ দিছে বিলাল বলে যেই দেশে আমাকে বাদ দালাইছে আর আমি থাকবো না সুবহানাল্লাহ আজান দেয় আজান হই না আর যদি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার যখন আনলেন আইলে বলে ওগো হে বিলাল আপনি আজান দেন বিলাল চিনে হাবশী দেশের গোলাম টিক্কার মতো কালা লুকারা কইতো বাদাইম্মার গরু বাদাইম্মা তুই হইলো এক বাদাইম্মা তোর বাপ হইলো আরেক বাদাইম্মা বিলাল কইতো আল্লাহ আমি কালা হইছি বিদায় আমার কো বাদাইম্মার গরু বাদাইম্মা তুই হইলো আরেক বাদাইম্মা আল্লাহ তুমি দেখো এই জমিন সাক্ষী আমি বলে বড় বাদাইম্মা নাউযুবিল্লাহ বাদাম্মাই করে ডাকতো আল্লাহ বলেন আমি বিলালকে এত ইজ্জত দিয়েছি এত সম্মান দিয়েছি বিলাল যখন আজান দিত এই আজানের কণ্ঠ আরো সে মহল্লায় পৌঁছে যাইত আল্লাহর নবী বলেন আমি যখন সব মেরাজ গিয়েছি গিয়ে তাকাই দেখি বিলালের আজানের কণ্ঠ শোনা যাই এত আস্তে সুবহানাল্লাহ বিলালের আওয়াজের কণ্ঠ এমনই বলে বিলাল যে প্রতিদিন আজান দিয়েছে ফেরেশতারা এগুলা রেকর্ড করে রেখে দিয়েছে রেকর্ড করে রেখিয়া আল্লাহর দরবারে স্থাপন করে দিয়েছে সুবহানাল্লাহ তো বিলালের দাম আছে কি নাই আরো জোরে কিন্তু আমরা বাড়ির বিলাল এই জন্য মনে মনে এই কালিমা বেশি বেশি পড়বেন বিলালের কথা মনে করবেন বিলালের কথা মনে করবেন বিলাল দ্বীনের জন্য ইসলামের জন্য অনেক কষ্ট করেছে অনেক মুজাহাদা করেছে আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন বিদায় হয়ে গেলেন বিলাল আর আজান দেয় না বিলাল চলে যায় বিলাল বলে বিলাল কেন তুমি আজান দাও না বিলাল বলে এই জন্য আমি আজান দেই না নবীজির নামটা জামি নেব আমার নবী কই যেই দেশে রাসূল নাই এই দেশে আমি আর থাকবো না আরো জোরে যেই দেশে নবী নাই এই দেশে আর আমি নাই যেই দেশে রাসূল নাই আমি আর এই দেশে নাই বিলাল 2 মাসের জন্য পাহাড়ের কিনারে আশ্রয় নিলেন আশ্রয় 2 মাসের জন্য কই মাস 2 মাস পরে যখন আইলেন আজান দেওয়ার জন্য যখন আপত্তি করলে আজান দেয় না হাসান আর হুসাইন বলে আজান দেন না গো আমার নানার নামটা একটু শুনি সুবহানাল্লাহ হাসান আর হুসাইন বিলালের গলাতে জড়ায় ধরলেন আজান দেন না একটু আজানটা শুনি যদি আজানটা শুনতে পারি আমাদের মনটা শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ যেই মাত্র নাকি পরে যদি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মিনারে দাঁড়াইয়া আজান দিতে ওই বিলালের আজান 42 মাইল দূরে যাইতে আনফরাও যাইবনি বিলাল যখন আজান দিতে মক্কার মধ্যে একটা ডুল পরে যাইত এত সুন্দর কইরা আল্লাহর নবীর নামটা লইতেন সুবহানাল্লাহ আজানের মধ্যে রাসূলের নাম আছে কি নাই আরো জোরে আরে রাসূলের নাম আছে কি নাই খবর আছে বলুন তো দেখি রাসূলের নাম আছে কি নাই অথচ বিলাল এত কষ্ট করার পরে এত মুজাহাদা করলেন এই জন্য বিলাল বলে আমাকে তোমরা মারো আমাকে তোমরা পিটো খোদার কসম করে বলি আমি বিলাল 1 সেকেন্ডের জন্য আমি আমার মওলাকে ভুলতে রাজি না ঠিক না বেটি বলে আমার মারো আমারে পিটাও আমি আল্লাহরে বলবো না আমার আল্লাহরে আমি বলবো না আর আল্লাহরে না বলা এটিল আসল কাম ঠিক না বেটি এটিল আসল কাম আমি যদি আমার রব রে ভাই রব রে যদি পাইলা এটিল আমার জিন্দগির সাফল্য আর ইবাদত কইরা যদি কুস্তা না ভাই এটা বিফল এটা কি এটা বিফল আর ইবাদত কইরা যদি এটার বিনিময় ভাই আল্লাহ কিছু চাই না একটা জিনিস চাই বিলাল কইতো একটা নজর যেন আমি বিলাল তোমার দেখতে পাই
এত আসতে সুবহানাল্লাহ অন্য লেবু আরো জোরে কন্যা কিছু চাই না একটা নজর আল্লাহ আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না আমি বিলাল চাই তোমার গোলাম হয়ে মরতে কি হয়ে মরতে আমি যদি তোমার গোলাম হয়ে পড়তে পারি আমার জিন্দেগি সাফল্য জিন্দেগি হয়ে যাবে বর্তমান আজ আমরা আল্লাহকে বলে গিয়েছি ইবাদতে দূরে সরে গিয়েছি ইবাদতে অনেক দূরে সরে গিয়েছি কিন্তু আমরা এমন হইছি আল্লাহর নামটা লইতে একবার ভাল লাগে না সর্বক্ষেত্রে আল্লাহকে ডাকবেন মৌলাকে ডাকবেন জিন্দেগির কোন আমল কবুল হইছে না আমি এই মাহফিল সাক্ষী রেখে বলতেছি বেহেশতের বাগানকে সাক্ষী রেখে বলতেছি এই জামতলি বাজারের এই মাহফিলকে সাক্ষী রেখে বলতেছি আপনার জিন্দেগির একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয় একটা আমলের বিনিময় আল্লাহ আপনাকে ওলি বানাই দিবে আরো জোরে কন্যা একটা আমলের বিনিময়ে আল্লাহ ওলি বানাইয়া আপনার সব গুনাহ মাফ করে আল্লাহ বলেন আমি ইটা চাই না কেডা প্রধানমন্ত্রী কেডা এমপি কেডা চেয়ারম্যান কেডা বক্তা কেডা মুক্তি কেডা ইতা কেডা হিতা আল্লাহ বলেন আমি বান্দার আখলাক দেখি আরো জোরে আমি বান্দার চরিত্র দেখি আমি দেখি বান্দা নম্র না ভদ্র আমি দেখি বান্দা নম্র না ভদ্র যদি নম্রর মধ্যে গুণ আছে ভদ্রর মধ্যে গুণ আছে গরুর মধ্যে কুস্তা নাই ঠিক না বেটি এই জন্য একটা জিনিস আল্লাহ কাছে কেমন আল্লাহ কুস্তা চাই না এই জন্য তানবী রহমতুল্লাহ কাছে এক লোক দোয়া চাইতে গেছে হুজুর দোয়া করেন যে গিলিয়ারে ও ফুতো না অত বছর ধরে বিয়া করছি তুই বিয়া হুজুর বিয়া করছি না ও বিয়া না করে ফুতের আশা করলে ফুত পাওয়া যাবে না ইমান নামে দৌলত নাই না কি করে বেহেশতের আশা করলে কোনো মুসলমান বেহেশত পাতে পারে না আরো জোরে বলুন ঠিক না ঠিক একবার রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে হালুয়াদা রুটি খাইতেছে ঘুমতে উইটাতে বালিশের তুলাদা মুখ যাইতে পড়ে লিছে শোভন সত্য করলে বালিশের তুলা হয়ে মরণ লাগবো আমরা শোভন আর আম্মা জান আয়েশা সিদ্দিকার শোভন আকাশ পাতাল ব্যবধান স্বপন যে কোনো জায়গা কোয়া যাবে না স্বপন উস্তাদের কাছে বলবেন স্বপন আপন মার কাছে বলা যায় বাবার কাছে বলা যায় এখন স্বপনের অনেক স্বপনের মাধ্যমে অনেক কিছু আসে ঠিক না বিধি তাহলে বোঝা গেল স্বপনের মাধ্যমে অনেক কিছু আছে এই জন্য স্বপন যখন আপনি রাত্রেবেলায় দেখেন অনেকে এক হুজুর স্বপ্নে দেখছি ইমুক আল্লাহ ইমুকের মুর্দার যেমন আমার কাছে না স্বপ্ন দেখলে আপনি সবর করবেন স্বপ্নে দেখার পরে লগে লগে 2 রাকাত নামাজ পড়বেন কি পড়বেন 2 রাকাত নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহ তারা যদি মুসিবতে থাকে তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও কি বানায় দাও ইটা আমরা না করিয়া জামতলি কইতাম সোলপুর বাজার যেমন কইতাম এইভাবে কইতে কইতে না এটার নাম না তুমি কি করবা মানে এটার গভীরতা অর্জন করবা গভীরতার বিনিময় আল্লাহকে পাওয়া যায় কিসের বিনিময় কেন বলছি গভীরতা এবং আল্লাহওয়ালা গভীরতা আল্লাহওয়ালা কেন বললাম গভীরতা এবং আল্লাহওয়ালা যদি থাকে এই দুইটা জিনিস যদি আপনার মাধ্যমে থাকে আল্লাহ আপনার মাফ করে দিব আর জোরে কন্যা এক লোকের জিন্দগির কোনো আমল নাই কিন্তু মাদ্রাসার হুজুরে উজুর ভানি দিছে উজুর ভানি যে দিছে আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে আরো জোরে কন্যা হুজুরে জান্নাতে জায়গা হে ডাক দে হুজুর আমি তো আপনাকে সহিলপুর তাফসীর মাহফিল আখিরি মানাজাতের দিন এক বদলা পানি আপনাকে আমি দিয়েছিলাম সেই কথা মনে নাই আরামে আরামে আপনি একা একা জান্নাতে যান আপনি আমাকে কেমনে ভুলে গেলেন আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন কেমনে আপনি আমাকে ভুলে গেলেন আপনার কোনো মায়া লাগে না আপনার কোনো দয়া লাগে না এমনি লোকটা তাকায় বলো হ্যাঁ তুমি তো আমাকে উজুর পানি দিয়েছো হ্যাঁ দিয়েছিলাম ওজুর বেলা দিয়েছি এমনি বললো প্রভু গো যিনি আমাকে উজুর পানি দিয়েছে আমাকে ইজ্জত করেছে আল্লাহ আমি ওয়াজ শোনার ব্যবস্থা করে দিল
তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিল। আল্লাহ ওই লোকটাকে আগে জান্নাতে দাও, পরে আমি জান্নাতে যাব। আরো জোরে কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কান্দিস না বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম এক বদনা পানি দিয়া এই মাজুর লোকটারে যে উজুর পানির ব্যবস্থা করে দিল, উজু করলো, উজুর ব্যবস্থা করে দিল, আমি আল্লাহ ওই আমলটারে জুড়িয়া করিয়া আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি। আর জোর কেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 উচ্চ আওয়াজে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ওয়াজ হইলে ঘুমাইতেছে না কিটা? ঘুমাইব কিরা আমি জানি, কারণ তিন জায়গা তাইলে ঘুমাইয়ে, একটা হইল ওয়াজ মাহফিল, ঠিক না ঠিক? কিলিনিয়া ওয়াজ মাহফিল হইল বেহেশতের বাগান, মিছা কথা কইছি। 2 নম্বর হইল কোরআন তেলাওয়াতে। কিলিগা আপনারা যখন কোরআন শরীফ পড়বেন, কার কালাম? আরো জোরে, এই কালাম কার কালাম? 23 বছরে নাজিল হয়েছে, আপনি একদিন হস্তে হস্তে পড়বেন, ঠিক না ঠিক? কালাম পড়লো কি হয়? গোমাসে আয়ে না না এ জিঙ্গে দিকুন। কত মহিলারা গো হুজুর গো রিয়ালের উপর দুপুদা পড়ে গেছি গা। কিলিগা জাননি রহমত নাজিল হইছে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোন মুসল্লি যখন মসজিদে যায়, নামাজের কাতারে বসলে বা শুক্রবারে জুমার বয়ান করলে তার তখন ঘুম আসে, ঠিক না ঠিক? কিলিগা ঘুমায় জানেননি? দুনিয়াতে যত জায়গা দেখো, কোন জায়গার মধ্যে শান্তি নাই, 3 জায়গার মধ্যে শান্তি। যত জায়গা তুমি দেখো এ ওয়াজ মাহফিল হইছেন, আপনার ঘুম লাগবো। কিলিগা ঘুম লাগবো জানেননি? রহমতের ফেরেশতারা আপনাকে এইভাবে এইভাবে ফেললেই তার সুবহানাল্লাহ। আপনাদের ডাইনে বামে ফেরেশতারা গুছিয়া গুছিয়া বসিয়া রয়েছে। বলে আমরা কোরআন তাফসীর শুনি, ওয়াজ মাহফিল আমরা শুনি, একজন আরেকজন বলে আসো না চলে যায়, কই এখন যাব না, নোয়াবাড়ি তাফসীর মাহফিল রিপোর্ট লইয়া যামু। আরো জোরে, রিপোর্টটা লইয়া মাহফিল শেষ হওয়ার পরে এখান থেকে দূর হবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য ওয়াজ শুনলে ঘুম আসে। আপনার মনকে জিঙ্গার সত্য না মিথ্যা? মনের জিঙ্গাইন কথারই সত্য না মিথ্যা? আচ্ছা ভাইকে পরীক্ষা করে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, মুরব্বী লোককে যাবলেন ওজুর পানি ঢাপলে দিয়েছেন, আল্লাহর কাছে ওই আমলটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা মুরব্বী নিজে নিজে উজু করতে পারে নাই, লোকটা দুর্বল হয়ে গিয়েছে, কোনো একদিন তার শক্তি ছিল, এখন শক্তি নাই। আল্লাহ বলেন মুরব্বীকে ইজ্জত দিল, ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিছি। পারে কি পারে না? পারেনি। এই জন্য মুরব্বীরও ইজ্জত দিয়ে। মারা গো, আপনাদেরকে আমি বলে যাই, আমি আপনাদের এলাকার একটা কত আমি কয়ে যাই, শেষ কথাটা। আপনাদের যাদের শ্বশুর আছে, শাশুড়ি আছে, আপনারাও তাদের কথা উঠু, তাদের কুটু উজুর জন্য গরম পানি করে দিয়েন, ঠিক না ঠিক?
আল্লাহর কসম করে বলি, ও দুনিয়ার মহিলারা তোমরা শোনো, স্বামীর কথা মানল, শ্বশুর কিছু কথাও শূন্য, ঠিক না বিঠিক? আরো জোরে বলুন, ঠিক না বিঠ? এই জন্য আমরা প্রত্যেকেই আখেরাতে সামান ত্যাগের দরকার আছে কি নাই? আরো জোরে, আরো জোরে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় আল্লাহর কাছে মাপ চাই। প্রভু গো, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবন অন্যায় করব না, আর জীবনে ভুল করব না। এইভাবে যখন আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ঠিক না বেট? এই জন্য নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কানবেন, কান্দাকাটি করবেন, নিজকে নিজ ক্ষুদ্র মনে করবেন, ছোট মনে করবেন। নিজে যারা বড় মনে করে সে বড় নয়, যাকে দশজনে বড় মনে করে সে হইলে বড়, ঠিক না ঠিক? এই জন্য দুনিয়া ও আখিরাতের ইজ্জত যদি পেতে চান, কি করতে হবে? পরকালের সামান, আখিরাতের সামান তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের সামান, আখিরাতের সামান তৈরি করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমাদের সকলকে অনেক